গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা, কোয়েল ওয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বেজেছে 6টা। আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে ব্রাশ করছে আর আমি এখানে এসেছি তোমাদের সাথে কথা বলতে। যে বাগানের এই দিকটাতে হাওয়া দিচ্ছে, কি সুন্দর, গাছের পাতাগুলো সব নড়ছে। দেখছো, টগর ফুলের গাছ, পেয়ারা গাছ, আম গাছ, সব পাতাগুলো নড়ছে। আর কারি পাতার গাছ ওই পাশে আছে। আজকে বৃহস্পতিবার যেহেতু একটু কাজ আছে বেশি, আচ্ছা চাপটাও বেশি। সকালবেলায় ঘুম থেকে উঠে জল যেমন নিয়ে আসা হয়, সেটা ডেলি রুটিন হয়ে গেছে। ভরে নিয়ে আসতে হবে জল ওখান থেকে। নিয়ে এসে এই যে এবারে ফুল তোলা বাকি আছে, আর হচ্ছে ঠাকুরের বাসন ধুতে বাকি আছে। মেয়ে স্কুল চলে গেলে তারপরে করব। আর মেয়ে স্কুলে যাবে, তার জন্য আমি টিফিনটা রেডি করে নিই। চলো, এই যে স্কুলে যাবে তার টিফিনটা রেডি করে দিই। স্কুল তো 10টা 5-এ ছুটি হয়ে যাবে, সেই জন্য হালকা টিফিন দিতে বলেছে। ওই 2টো সানফিশ কেক দেবো, আর হচ্ছে একটু ভুজিয়া দেবো, আর জলের বোতল, বাস। তারপরে এসে আবার 10টা 5-এ ছুটি হবে, মানে 10:30 চলে আসবে, তখন আবার খেয়ে নেবে টিফিন। কেক 2টো দিয়ে দিলাম, আর ওই ভুজিয়াটা ওই ছোট একটা টিফিন বক্সের ভেতরে একটা ছোট বাটি থাকে, সেটাতে দিচ্ছি। নাহলে ভুজিয়াগুলো তো আর কেকের সাথে মিশিয়ে নরম হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না খেতে। তাই ওগুলো ভরে দিচ্ছি। দেখো আমার টিফিন রেডি করা হয়ে গেল। ঢাকনাগুলো লাগিয়ে দিই, আর একটা জলের বোতল ওকে দিয়ে দিই। ওগুলো সব ব্যাগে ভরে দেয়। একবার এরকম জানো তোমরা, একবার আমার এরকম টিফিন নিয়ে যায়নি গো, ব্যাগ নিয়ে চলে যাচ্ছিলো, অর্ধেক রাস্তায় মনে পড়েছে, দিয়ে আবার এসে আবার টিফিনটা নিয়ে গেছে। টিফিনটা এখানে রেডি করে রেখে দিয়েছি, যদি ব্যাগে না ভরে দেয় ও ওরকম চলে যাবে। ওই জন্য রেডি করে ব্যাগের মধ্যে ভরে সাইজ করে দিতে হবে, যেখানে ব্যাগ থাকে, স্কুলের ব্যাগটা নিয়ে যাবে সেখানে ভরে দিয়েছি। এবারে প্যাকেটগুলো আমি ফেলে দিই ডাস্টবিনে। আর দেখো আজকে হচ্ছে আকাশটা খুব সুন্দর, রোদ বেরোয়নি, এই জন্যেই আমরা সব উঠোনে গিয়ে বসেছি, খাট পেতে দিয়েছি। আর লাল চা বানিয়েছি, চা খাচ্ছে ওর বাবা, আর আমি মেয়েরও চা বানিয়েছি, আমারও চা বানিয়েছি। চাটা গরম আছে, ঠান্ডা হোক। আর ততক্ষণ আমি মেয়ের হচ্ছে চুলটা বেঁধে দিই। আজকে বৃহস্পতিবার, ওই জন্য সাদা ড্রেস আছে, আর চুলটা পরার জন্যই চুলটা বেঁধে যেতে বলছি। সকালবেলাতে চুল ছেড়ে যাবে, গরম লেগে যাবে আবার। চুলটা বাঁধা হয়ে গেছে। দেখো আবার আমরা চা খেতে বসে পড়েছি। মেয়ে জল খাচ্ছে, ওষুধ খাচ্ছে, আর যে চা খাচ্ছে। আর কদিন ধরে বলেই যাচ্ছে মেয়ে, আমার হাতে ব্যথা, হাতে ব্যথা। কেন যে ব্যথা হচ্ছে সেটাই বুঝতে পারছি না, কেননা জল বইছিল কদিনও আমার সাথে সাথে 2-1 বালতি এনেছিল, তো কোনোদিন তো জল বা অভ্যাস নেই, সেই জন্যই হাতে ব্যথাটা। আর আমার তো নিয়ে আসতেই হবে, হাতে ব্যথা করলেও উপায় নেই। দেখো মেয়ে এখন রেডি হয়ে গেছে, আই কাটার সব করে নিল, মুখে একটু ক্রিম মেখে নিয়ে হয়ে যে এখন জুতো পরবে। জুতো পরতেই সময় লেগে যাবে, কেননা বৃহস্পতিবারে সাদা জুতো সেই কেটস হয় না, সেগুলোতে লেস বাঁধতে দেরি হয়, সেই জন্যেই ওই জুতোটা পরছে। আর আমি এখানে ভিডিও বানাচ্ছি, আর ওই যে ব্যাগ ট্যাগ সব নিয়ে রেখেছে। আর ওর বাবা কি করেছে, জলের বোতল নিয়ে আগে চলে গেছে, শুধু জলের বোতলে বয়ে নিয়ে যাবে, আর কিছু বয়ে নিতে পারবে না। আর ওই স্কুলের ব্যাগটা দিয়ে দিলাম, ওই যে নিয়ে যাচ্ছে। ওর বাবা হচ্ছে মেন গেট কাছে ওখানে দাঁড়িয়ে আছে বাইক নিয়ে। মেয়ে স্কুল চলে গেলে এবার আমার কাজ ঝটপট করে এখন সব ঠাকুরের বাসন ধোয়া, ফুল তুলে নিয়ে চান টান করে, দেখো চান টান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর বৃহস্পতিবারে যেহেতু মা লক্ষ্মীর পুজো করেছি পদ্ম ফুল দিয়ে, সব পুজো টুজো করে নিয়ে এই যে রান্নাঘরে চলে এসেছি। আজকে বানাবো হচ্ছে দই পটল। হ্যাঁ, পটলগুলোকে আমি ভালো করে ছিলে একটু সাইডে করে কেটেছি, দিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি 10-15 মিনিট। তারপরে পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর এই যে কাজু আর হচ্ছে চারমগজ ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে, আর 4-5টা কাজু দিয়েছি, আর চারমগজ হতে 1 চামচ মতো, তার মধ্যে একটু টুকরো আদা, আর কাঁচা লঙ্কা 1টা, আর একটা টমেটো মাঝারি সাইজের, একসাথে ওগুলোকে পেস্ট করে নেব। আর এই দেখো আমার পটল ভাজা হয়ে গেছে। পটল ভাজতে গিয়ে না, আগে কড়াইটায় মাছ না কি ভেজেছিলাম, আমার কালো হয়ে গেছে, ওই জন্য ওই পটল ভাজতে গেছি, ওই কালো কড়াইটা, ওই তেলে মাছ ভাজছি তো, ওই জন্য কড়াইটা কালো হয়ে গেছে। আর ওই পটলটা আমি হচ্ছে সাদা তেলে বানাবো, সেই জন্য 2 চামচ
সাদা তেল দিয়ে দিলাম, আর হচ্ছে যে ফোড়নে দিলাম জিরে, আর হচ্ছে এলাচ, লবঙ্গ, দারুচিনি একটা দুটো করে দিয়েছি গোটা, দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর ওই যে পেস্ট করে রাখা ওই মশলাটা, কাজু কিশমিশ টমেটো, হ্যাঁ ওই পেস্টটা ওটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেবো। তারপরে কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দেবো, 1 চামচ মতো, কালারটা বেশ ভালো হবে, গোল্ডেন কালার। আপনার তো হলুদ দেবো না তাই। আর তারপরে যে দই দিয়ে দিলাম, আমার আন্দাজ মতো দিচ্ছি, 2 চামচ মতো দই। ভালো করে দইটা একটু মিশিয়ে নেবো, ভালো করে কষিয়ে নেব। তারপরে দেখো ওই বাটি ধোয়ার জল আর গরম জল দেবো, তার মধ্যে নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আর চিনি দিয়ে দিলাম। ভালো করে আবার কষিয়ে নেব, কষিয়ে নিয়ে এবার ওই যে বাটি ধোয়া যে জলটা আছে সেটা দিয়ে দেবো। যত ভালো করে কষানো হবে তত ভালো লাগবে খেতে। নিরামিষের দিনে না মশলা বেশি না কিছু, অল্পতেই রান্না ভালো হয়। জল দিয়ে দিলাম, আর একটু গরম জল দিয়ে দিলাম। দিয়ে এবারে ওই ঝোলটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ আমি দিয়ে মানে করে নিই, ফুটিয়ে নিই, একটু গ্যাসটা বাড়িয়ে দিই। তারপর ঝোলটা একটুখানি ফুটে উঠলেই তখন ওই ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের মতো। পটলগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখুন, পটল সেদ্ধ হয়ে গেছে। আমার দই পটলের রেসিপি তৈরি হয়ে গেছে। এবারে কাসুরি মেথি যদি দেওয়া হয় তাহলে আরও ভালো। আমার কাসুরি মেথি পাউডারটা মানে কাসুরি মেথি পাতাগুলো শেষ হয়ে গেছে, এই জন্য দেওয়া হলো না। আর এই যে দুপুরে কী কী রান্না হয়েছে, দই পটল, কুঁদরি ভাজা, কুমড়ো ফুলের বড়া, আর একটা সবজি ছিল, আর বিউলির ডাল, আর আমগুলো রয়েছে ব্যাস। আর হচ্ছে তারপরে আমরা খেতে বসে গেছি। এই দেখো আমি খাবার নিয়ে চলে এসেছি, বাইরে দিচ্ছি, আর আমার মেয়ে হচ্ছে এই চান টান করে এসে কোথায় ও মাথা চিরুনি করছে না, মোবাইল নিয়ে বসে আছে, ওকে দিয়ে দিচ্ছি আর আমিও নিয়ে নিচ্ছি। তা আমার অর্ধেক খাওয়া শেষ হয়ে যাবে, তারপরে ও আসবে, ডেকে 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 তারপরে আসবে। তো ভাতগুলো অন্য খেয়ে নিই। আর আমার হচ্ছে 500 সাবস্ক্রাইবার হয়েছে ইউটিউবের। আমার হচ্ছে 500 মানে কি বলবো, সদস্য হচ্ছে পরিবারের। এই জন্য যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে সাপোর্ট করেছো। আর যারা যারা আমাকে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর 500 সাবস্ক্রাইবার হয়েছে সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তার জন্য আমরা একটা সেলিব্রেশন করব। 500 সাবস্ক্রাইব অনেক কষ্ট করে করেছি, তাই না? 3 মাস ধরে আমরা ভিডিও বানিয়ে যাচ্ছি, 3 মাস 4 মাস, 4 মাস বলবো। তার আগের 1 মাস আমরা শুধু শর্ট ভিডিও বানিয়েছি, তারপর থেকেই আমরা লং ভিডিও শর্ট ভিডিও দুটোই করে বানাচ্ছি। তার জন্যই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওই যে ভাত খেয়ে নিই, এখন আমার খাচ্ছি, দেখো আমার মেয়ে এখনো আসেনি, কি বলবো ওকে। আর যে ইউটিউব হচ্ছে এমন একটা কি বলবো প্ল্যাটফর্ম, সেখানে কেউ মানে কিছু করতে পারবে না, সবাই সবাইকে সাপোর্ট করবে, তবেই সে সাফল্য পাবে, সে এগিয়ে যেতে পারবে। তোমরা আমাকে সাপোর্ট করেছো বলেই তো আমি এত দূর পর্যন্ত জার্নি করতে পেরেছি, আর এই জায়গায় এসে পৌঁছাতে পেরেছি। তাই আজকে ভাবছি যে আজকে না হলো অন্য একদিন ওই যে কেক নিয়ে এসে আমরা সেলিব্রেট করব, কেক কাটবো। আমার পরিবারের সদস্য অনেকেই ছিল, আমার যে গোপাল আছে, গোপাল সোনারাও আছে, সাপোর্ট করেছে, মা লক্ষ্মী আছে, আর সাপোর্ট করেছে বিশেষ করে আমার মেয়ে। সেই জন্যেই ও সব কিছুই বানিয়ে দিয়েছে, সব কিছুই আমাকে দেখিয়ে দিয়েছে, সেই জন্যেই। আর দেখো আমরা খাওয়া দাওয়ার পরে যে আমি এখানে চলে এসেছি রেস্ট করবো বলে, গরম লাগছে খুব। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ সবাইকে বাই।